তো আজকে পাপ মোচনকারী আমলসমূহের সপ্তম নাম্বার পর্ব আমাদের চলছে, অর্থাৎ সপ্তম নাম্বারে যেই কাজ করলে পাপ মোচন হয়। তো আমাদের ধারাবাহিক আলোচনার সপ্তম নাম্বার হচ্ছে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদু বলা। তার মানে আমাদের যারা সালাত আদায় করি, তো প্রত্যেক সালাতের মধ্যেই আমরা রুকু সেজদা আদায় করি। তো প্রত্যেক রুকুর ক্ষেত্রে রুকু থেকে ওঠার সময় যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে, তো সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এই কথাটা যদি কেউ বলে, এই বাক্যটা যদি কেউ উচ্চারণ করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পাপ মোচন করে দেন। দেখেন, এক্ষেত্রে আমরা সহিহ আল বুখারীর 796 নম্বর হাদিসটি পাই। উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الإمام سمع الله لمن حمده। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ বলে, ফাকুলু আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, তখন তোমরা সাথে সাথে বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। অন্য হাদিসে আরেকটু বর্ধিত আকারে বর্ণিত হয়েছে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই দোয়াটা যদি কেউ পড়ে, তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকা, যার কথা ফেরেশতার কথার সাথে, তার মানে যে ব্যক্তি এ কথা বলল রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এই বাক্যটুকু যে ব্যক্তি বলল সামি আল্লাহু লিমান হামিদা বলার পর, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকা, যার এই কথাটা ফেরেশতার কথার সাথে মিলিত হয়ে যাবে। তার মানে ফেরেশতারাও বলে, যখন কোনো ব্যক্তি সালাতে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে, সাথে সাথে ফেরেশতারা তখন বলে রব্বানা ওয়া লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। তো এই বাক্য বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতার কথার সাথে যদি সাদৃশ হয়ে যায়, ফেরেশতার কথার সাথে যখন মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কত সুন্দর একটা আমল, কত সহজ একটা আমল, যে আমল করলে সরাসরি পাপ মোচন হয়ে যায়, এত সহজ আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তো আমরা কেন এই আমল থেকে দূরে থাকবো? আমাদের প্রত্যেকের তো জানা আছে, এই আমলটি জানা নাই। রব্বানা ওয়া লাকাল হামদ সবাই তো পড়তে পারি, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। যাদের জানা নেই জেনে নেবেন, শিখে নেবেন। দোয়া একেবারে সহজ, সংক্ষিপ্ত, ছোট। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তার সমস্ত গুনাহগুলি মোচন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির যাবতীয় গুনাহ ক্ষমা করে দেন। তো সপ্তম নম্বরে আজকে আমরা পাপ মোচনকারী আমলসমূহের যে কথাটি জানলাম, সেটি হচ্ছে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা পড়বে, তো এর পরক্ষণেই আমরা সাথে সাথে বলবো কি রব্বানা লাকাল
অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এক্ষেত্রে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, এক ব্যক্তি বা একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এই দোয়াটি পড়েছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বললেন, বলার পরে ওই সাহাবী পিছন থেকে বলছিলেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে, নামাজ শেষ করে যে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের থেকে কে এই দোয়াটি পাঠ করেছে? তো যে সাহাবী এই দোয়াটি পাঠ করেছিল তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রেখো, তুমি যখন এই দোয়া পাঠ করলে তখন আমি দেখলাম যে আসমান থেকে ফেরেশতারা দলে দলে নাজিল হওয়া শুরু হয়েছে, কে আগে এর ফজিলত লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ, কে আগে এর ফজিলত, এর যে সওয়াবটা কে আগে লিখবে, সেই লেখা নিয়ে প্রতিযোগিতা লেগে গেছে ফেরেশতারা, কে আগে তার সওয়াব লিখবে। তাহলে কি পরিমাণে সওয়াব হবে এই আমলটি করার দ্বারা আমরা সহজেই বুঝতে পারি। এজন্য আমরা যখনই ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা পড়ব, অথবা একাকী নামাজ পড়লে যখন আমরা সামি আল্লাহু লিমান হামিদা পড়ব, পড়ার পরক্ষণেই আমরা বলবো রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পারবো না ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। এরপরে পাপ মোচনকারী আমলসমূহের 7ম নম্বরে আমরা এটি জানলাম। আজকে আরেকটা আমলের কথা জানবো, সেটি হচ্ছে 8ম নম্বর, পাপ মোচনকারী আমলসমূহের 8ম বা 8 নম্বর। 8 নম্বর কি? 8 নম্বর হচ্ছে বেশি বেশি সিজদা করা। বেশি বেশি সিজদা করা। যে ব্যক্তি বেশি বেশি সিজদা করতে পারে, আল্লাহর পায়ের নিকট নিজেকে লুটিয়ে দিতে পারে, তো ওই ব্যক্তি সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তার পাপ মোচন হয়ে যায়। দেখেন, এক্ষেত্রে সহিহ মুসলিমের 1121 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। তো দেখেন, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমাকে বেশি সিজদা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে প্রত্যেকটা ব্যক্তিকেই নির্দেশ দিয়েছেন, বলেছেন তোমাদের জন্য উচিত হচ্ছে তোমরা বেশি করে সিজদা করো। কেন? ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সাজদা করে, যখন কেউ আল্লাহর নিকট বা আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়ে, তো ইল্লা রাফা'াকাল্লাহু বিহা দারাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সিজদা করলে, যে ব্যক্তি বেশি বেশি সিজদা করবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ কি করেন? বাড়িয়ে দেন। এরপরে শুধু এতটুকুই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহাত্তা আনকা বিহা খাতিআ, এবং তার যে পাপ রয়েছে এই পাপ দূর করে দেন। সুবহানাল্লাহ। পাপ মোচন করে দেন। একদিকে মর্যাদা বৃদ্ধি করেন, অপরদিকে পাপ মোচন করেন। মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব সহকারে বলেছেন, আমাদেরকে জানিয়েছেন যে এই আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ মোচন করে দেন। তাহলে আমরা 8 নম্বরে যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে, যদি কেউ বেশি বেশি সিজদা করে আল্লাহর পায়ের মধ্যে লুটিয়ে পড়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন।
তো এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা বেশি বেশি সেজদা করবো, তার মানে বেশি করে সালাত আদায় করব। সালাত আদায় করলেই তো সেজদা দেওয়া হবে, এই জন্য বেশি বেশি সালাত আদায় করবো, বেশি করে সেজদা করব। যত বেশি সেজদা করতে পারবো তত বেশি মর্যাদা বৃদ্ধি হবে, আল্লাহর নৈকট্য অর্জন হবে এবং তত বেশি পাপ মোচন হবে। তো আমরা যদি আমাদের পাপ মোচন করতে চাই তাহলে আমাদের উচিত হচ্ছে বেশি বেশি সেজদা করা। সম্মানিত উপস্থিতি, তো আজকের সেমিনারে আমাদের মূলত দুটি বিষয় ছিল। একটি হচ্ছে 7 নম্বরে আমরা জানতে পেরেছি যে কেউ যদি রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ, তো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেন, তার গুনাহ মিটিয়ে দেন। এরপর 8 নম্বরে আমরা জানতে পেরেছি কেউ যদি বেশি বেশি সেজদা করে, বেশি সেজদা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপ মোচন করে দেন। প্রিয় উপস্থিতি, তো আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। তো ধারাবাহিক আলোচনা হচ্ছে বিষয়বস্তু হলো পাপ মোচনকারী আমলসমূহ। তো পাপ মোচনকারী আমলসমূহের ইতিপূর্বে আমরা 6টি আমল নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে একটি হচ্ছে পরিপূর্ণভাবে উযু করা এবং মসজিদে গমন করা, আর 2 নম্বরে হচ্ছে উযুর পর সালাত আদায় করা, আর 3 নম্বর হচ্ছে আরাফার দিন ও আশুরার সিয়াম রাখা, 4 নম্বর হচ্ছে খুশু খুজুর সহিত সালাত আদায় করা, 5 নম্বর হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা, 6 নম্বর হচ্ছে সালাতে সশব্দে আমিন বলা বা সালাতে একটু জোরে আমিন বলা। তো এই 6টি ইতিপূর্বে আমরা জেনেছিলাম। আর আজকে আমরা আরও 2টি জানলাম। সে 2টি হচ্ছে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা লাকাল হামদ অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ পড়া, আর 8 নম্বর হচ্ছে বেশি বেশি সাজদা করা। তো এই আমলগুলো আমরা জারি রাখবো, বেশি করে করার চেষ্টা করব, সব সময় যেন আমলগুলো আমরা জারি রাখতে পারি সেজন্য সচেষ্ট থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমলগুলো বোঝার এবং করার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন।